নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আল্লাহর আদেশে যখন হিজরত করলেন, হিজরত করে যখন মদিনায় আসলেন, মদিনার মানুষেরা পাগল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একটা নজর তারা দেখবেন। নবীজি যখন মদিনায় আসলেন, মদিনার মানুষেরা নবীজির কাছে গেলেন, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে সদরে গ্রহণ করে নিলাম, কিন্তু নবীজি একটা ওয়াদা আমাদেরকে দিতে হবে। এই মদিনার মানুষেরা আপনাকে আমরা জান দিয়ে ভালোবাসবো, প্রাণ দিয়ে ভালোবাসবো। আপনার দিকে যদি কেউ আঙ্গুল তুলে সেই আঙ্গুলটাকে কেটে ফেলে দিব। কিন্তু নবীজির শর্ত হলো, আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এই মদিনার মাটিতে আপনার রওজা আমরা চাই। নবীজি মক্কায় জন্মগ্রহণ করেছেন, কিন্তু মক্কার মানুষেরা চায় না, এই জন্য নবীজিকে পায় নাই। কিন্তু মদিনার মানুষেরা বলে, নবীজি এই মদিনায় আপনার রওজা হওয়া লাগবে, এই মদিনায় কিয়ামত পর্যন্ত আপনার অবস্থান করা লাগবে। নবীজি আল্লাহর আদেশে রাজি হয়ে গিয়েছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির প্রেম, নবীজির মুহাব্বত আপনার ভিতরে যদি না থাকে, আপনার জীবনটা ব্যর্থ। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, মদিনার মানুষেরা বলে, নবীজিকে একটা নজর দেখার জন্য তারা পাগল। সবাই নবীজির কাছে যান, কেউ ছাগলের পাল নিয়ে যান, কেউ উটের পাল নিয়ে যান, নবীজির সঙ্গে দেখা করেন আর নবীজির কাছে হাদিয়া দিয়ে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য ছোট ছোট বাচ্চাগুলো মায়ের কাঁধের উপরে চড়ে বসেছে নবীজিকে দেখবে, কিন্তু নবীজিকে দেখা যায় না। তার মধ্যে একজন ছিলেন, তার নাম ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে মাকে ডেকে বলে, মা, তোমার কাছে নবীজির ভাষ্য শুনেছি, কথা শুনেছি, আজকে ওই নবীজিকে একটা নজর আমরা দেখতে চাই, একটু আমাকে নিয়ে যাও। আনাসের মা যখন নবীজির কাছে তাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে যাওয়ার পর তিনি দেখতে পারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই পরিমাণে ভিড়, তাকে পাওয়া যাবে না, দেখা যাবে না। সবাই যখন বিদায় নিলেন, আনাসের মা নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন, আর গুমাইসা ওই মহিলার নাম, সালাম আনতে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই আপনাকে আজকে কেউ খেজুরের বাগান উপহার দিয়ে যায়, কেউ আপনার মুহাম্মদের ছাগলের পাল দিয়ে যায়, দুম্বার পাল দিয়ে যায়, হাদিয়া দিয়ে যায়। নবীজি, আমি গুমাইসার কাছে তেমন কোনো হাদিয়া নাই, আমি আপনাকে কি দিয়ে আপনার সঙ্গে দেখা করব? আমার কাছে কোনো দামি সম্পদ নাই, কিন্তু একটা মায়ের কাছে শ্রেষ্ঠ সম্পদের নাম হলো তার সন্তান। আমি আসছি আমার এই সন্তানটাকে আপনার কাছে দিয়ে দিতে। নবীজি, আমার এই হাদিয়াটাকে আপনি গ্রহণ করে নেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গুমাইসা শোনো, আজ থেকে শুধু আনাস তোমার সন্তান নয়, আনাস হলো আমার কলিজার টুকরা। আল্লাহু আকবার। আমার ভাইরা, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার ওই সালমান ফার্সি তিনি খেজুর গাছের মাথায় উঠছেন, আর এক ওই ইহুদির ছোট্ট একটা ভাই ছিল, সে এসে ডেকে বলছে, তুমি জানো নাকি? তার ভাইকে ডেকে বলছে, তুমি জানো নাকি মুহাম্মদ বিন আব্দুল্লাহ তো মদিনায় আসছে, আমাদের ধর্মের 12টা বাজায়া দিবে। সালমান ফার্সি বলেন, আমি যখন শুনলাম আমার নবী মদিনায় আসছেন, আমি লাফ মেরে নামবো। চিন্তা করলাম, আমি আমার নবীজিকে দেখা করতে হবে, যদি এখান থেকে পড়ে গিয়ে পা ভেঙে যায় তাহলে কেমনে যাব? এই জন্য আস্তে আস্তে কন্ট্রোল করে আমি নিজে নামলাম। নামার পর ডেকে বললাম, ও ইহুদি ভাই, নবীজি আসছে তুমি জানলা কেমনে? এই কথা বলা মাত্র ইহুদি নবী ওই সাহাবী, তখন তিনি সাহাবী হন নাই, সালমান ফার্সির গালে এমন করে থাপ্পড় মারলেন, 5টা আঙ্গুলের দাগ তার দেহের, তার গালের উপরে বসে গেল। সালমান ফার্সি বলেন, আমি নবীজির প্রেমে এতটা পাগল ছিলাম, আমার গালে এত জোরে আঘাত করেছেন আমি বুঝতে পারি নাই। আমি চলে গেলাম মদিনা, যে জায়গায় নবীজি অবস্থান করছিলেন, নবীজির সামনে গিয়ে দাঁড়ালাম। নবীজি বয়ান করতেছিলেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম, অভাবগ্রস্তদের খাবার দিবা আর সবার কাছে সালাম বিনিময় করবা। আল্লাহু আকবার। সবাইকে সালাম দিবা,
এবং অসহায়দের খাবার দিবা। এইটা আমি নবীজির প্রথম বয়ান আমার কানে আমি শুনেছি না। নবীজির সামনে আমি কিছু খেজুর নিয়ে গিয়েছিলাম, গিয়ে বললাম নবীজি শুনেন, এই যে আমি আপনাকে কিছু সাদগা দিলাম, এটা আপনি নেন। পরীক্ষা করলাম যেটাই সেই নবী কিনা। যখন দিলাম তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা নাও, এই সাদগা তোমরা খেয়ে নাও। নবীজি খেলেন না। সালমান ফার্সি বলেন, প্রথম পরীক্ষায় নবীজি উত্তীর্ণ হয়ে গেলেন। আমার প্রথম পরীক্ষায় আমি প্রথম যে প্রমাণটা পেলাম, নবীজি সাদগা নেন না। এরপর আমি চিন্তা করলাম 2 নাম্বার পরীক্ষা নবীজিকে আমি করব। এরপর তিনি বাগানে ফিরে আসলেন। বাগানে ফিরে আসার পর সেখান থেকে তার সেই খেজুরের বাগান থেকে কিছু খেজুর নিয়ে গেলেন, নবীজির সামনে গিয়ে নবীজিকে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে খেজুর আমি আপনাকে হাদিয়া দিলাম, হাদিয়া আপনি নেন। সালমান ফার্সি বলেন, আমি দেখতে পেলাম আমার নবী নিচে খেলেন এবং সাহাবীদের মধ্যে বিলীন করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সালমান ফার্সি বলেন 3 নাম্বার প্রমাণ হলো খতমে নবুয়তি সিলমোহর। এইটা যদি মিলে যায় তাহলে আমি বুঝতে পারবো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আখিরি নবী। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু কেমন করে দেখবেন, ঘাড়ের উপর থেকে জামা তো সরাতে হবে। সালমান ফার্সি বলেন, অনেক চেষ্টা করলাম, নবীজির পিছনে গিয়ে দাঁড়াই, পায়ের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের উপরে দাঁড়াই, নবীজির খতমে নবুয়তি সিলমোহর দেখব, পারি না। অতঃপর একজন আল্লাহর গোলাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর যখন নবীজি কবরস্থানের ভিতরে যখন প্রবেশ করেছেন, নবীজি এটা কয়দিন ফলো করলেন, তার পিছন পিছন আমি তার খতমে নবুয়তি সিলমোহর দেখার জন্য ব্যাকুল। তখন নবীজি সালমান ফার্সিকে ডেকে বললেন, সালমান এইদিকে আসো। যখন নবীজির কাছে গেলেন, নবীজি তার দেহের জামা খুলে দিয়ে খতমে নবুয়তি সিলমোহর দেখায় বললেন, সালমান, তুমি হচ্ছে আম্মুরিয়ার পাদ্রীর সেই কথা অনুযায়ী প্রমাণ করতে চাও, কিন্তু স্বয়ং আল্লাহ পাক তোমার ব্যাপারে আমাকে অনেক আগেই জানিয়ে দিয়েছেন। নাও আজকে দেখে নাও, এই দেখো রব্বে কারীম খতমে নবুয়ত সিলমোহর আমার ঘাড়ের উপরে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই কবরস্থানের ভিতরে দাঁড়ায় আমি পড়ে নিলাম, সবাই বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই খতমে নবুয়তি সিলমোহর নিয়ে আমি খাসাইসুল কুবরার ভিতরে একটা ছোট্ট ওয়াকিয়া পেয়েছিলাম, খুব মজাদার বলে এটা আমি উপস্থাপন করছি। এটা আলোচনার বাইরের অংশ, কিন্তু আমি আগেই বলছি, খতমে নবুয়তি সিলমোহরের এই ঘটনাটা, নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, বিদায়ের আগ মুহূর্তে নবীজি হযরত আয়েশাকে ডেকে বললেন, আয়েশা রে শোনো, আমি একটু দেখতে চাই আমার সাহাবায়ে কেরাম কেমন করে নামাজ আদায় করছে। সংক্ষেপে বলছি, হযরত আয়েশা বলেন, আমি নবীজির মাথা কানা উঁচু করে ধরলাম, দেখতে পেলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মনোরম দৃশ্য অবলোকন করেছেন। নবীজির চোখ দিয়ে পানি ঝরছে। প্রশ্ন করলাম, আল্লাহর নবী, কেন আপনার চোখ দিয়ে পানি ঝরছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, আয়েশা শোনো, এই নামাজকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরেছে, উহুদের ময়দানে রক্ত ঝরেছে। নামাজে দাঁড়িয়েছি, কখন কাফের বেঈমানেরা পচা উটের নারী ভুরে গুলে এসে আমার দেহের উপরে তুলে দিয়েছে, আমি বুঝতে পারি নাই। দম বন্ধ হয়ে আমি এখন মারা যাব, কিন্তু আমার স্ত্রী খাদিজা এসে আমাকে সেগুলো পরিষ্কার করে আমাকে রক্ষা করেছে, হেফাজত করেছে। ও আয়েশা, এই নামাজের সুন্দর মনোরম দৃশ্য দেখে আমি নবীজি বড় আনন্দিত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি সাহাবায়ে কেরামকে পরবর্তীতে ডাকলেন আর ডেকে বললেন, শোনো,
আমি নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কারণ রব্বে কারীম যেই মিশন নিয়ে আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন সেটাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ করতে পেরেছি। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। আজকে আর কোনো চিন্তা নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু আল্লাহর সঙ্গে দেখার প্রস্তুতি আমি নিয়েছি, আমি নিজে নিয়ে ফেলেছি। এই কথা বলা মাত্রই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কখনো কারো সঙ্গে বেয়াদবি করেন নাই, কাউকে রাগান্বিত স্বরে কথা বলেন নাই, সেই নবীজি ডেকে বলেন, তোমরা যদি কেউ আমার থেকে কষ্ট পেয়ে থাকো, আমি নবীজিকে তোমরা মাফ করে দিও। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আর একটা কথা চলে আসলো। এই মাফ এমন একটা শব্দ, একজন সাহাবী তিনি প্রতিদিন আসেন, নবীজি 3 দিন তাকে বললেন এই সাহাবী আল্লাহর জান্নাতি, আল্লাহর জান্নাতি, আল্লাহর জান্নাতি। অন্য একজন সাহাবী বলেন, কেন সে আল্লাহর জান্নাতে যাবে সেইটা প্রমাণের জন্য আমি তার বাড়িতে দাওয়াত নিলাম। 3 দিন পর্যন্ত দেখলাম নামাজের সময় নামাজ পড়ে, কোরআন তেলাওয়াতের সময় কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়ে, বাহিরের কোনো আমল নাই। প্রশ্ন করলাম, ভাই আপনি এই স্বাভাবিক আমলগুলো করেন, কিন্তু নবীজি আপনাকে 3 দিন জান্নাতি ঘোষণা করেছেন কেন? তিনি বললেন, আমার তেমন কোনো আমল নাই, বাহিরের কোনো আমল আমার নাই, কিন্তু আমার মনে হয় আমি যখন রাত্রে বেলায় ঘুমাতে যাই তখন আমাকে যদি কেউ কষ্ট দেয় আমি তাকে নিজ দায়িত্বে মাফ করে দেই। এই জন্য আল্লাহ পাক আমাকে, নিশ্চয়ই নবীজি এই জন্য আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। নবীজি বললেন, সাহাবীরা শোনো, কেউ যদি আমার থেকে কষ্ট পেয়ে থাকো আমাকে মাফ করে দিও। খতমে নবুয়ত সিলমোহর নিয়ে এই ঘটনাটা কিন্তু আমি বলছি, খাসায়েসুল কুবরার ভিতরে আসছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন সাহাবী তিনি দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া বলেন, নবীজি আপনি আমার কাছে মাফ চাইছেন সবার কাছে, কিন্তু আমার কাছে এক্সট্রা বেশি করে মাফ চাইতে হবে নবীজি। তার কারণ হলো তাবুক যুদ্ধে যাবার সময় আপনি আমাকে আপনার চাবুক দিয়ে ঘোড়ার পিঠে আঘাত করেছিলেন, কিন্তু চাবুকটা এসে আমার পিঠে লেগেছিল। নবীজি, তার মানে আমি কিসাস কোরআনের আইন অনুযায়ী আমি আপনাকে চাবুক মারতে চাই। এই কথা যখন সাহাবী বলেছেন, বসে থাকা সাহাবী আবু বকর, ওমর, বেলাল, ওসমান তারা দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বলছেন, বেয়াদব ও সাহাবী কি বলো? নবীজির এই তো হুশ, আবার বেহুশ হয়ে যান। নবীজিকে যদি চাবুক মারো নবীজি এমনি অসুস্থ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সাহাবী বলেন, ও ওমর তুমি আমাকে বাধা দিও না, কারণ নবীজিকে যদি এই কিসাস প্রতিষ্ঠিত যদি না করতে দাও, আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত করতে না দাও, তাহলে কিন্তু কিয়ামতের দিন নবীজিকে আমি আল্লাহর কাঠগড়ায় আসামি করব। নবীজি এইবার ডেকে বলে, ওমর তুমি বসে যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও নবীজি সাহাবী তুমি জানো নাকি, দেখো আমার পিঠের উপরে উমাইয়া এ পরিমাণে অত্যাচার করেছে, আমার পিঠটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আসো তোমার মন যত চায় আমি বিলালের গায়ের উপরে তুমি আঘাত করো, আমাকে তুমি মারো, আমাকে তুমি অত্যাচার করো, কিন্তু নবীজির দিকে তুমি আগাবা না। হযরতে আবু বকর ডেকে বলে, ও নবীর সাহাবী, নবীজিকে চাবুক মারতে পারবা না, আমরা সহ্য করতে পারবো না। এইবার সাহাবী ডেকে বলেন, নবীজি আপনি যদি অনুমতি না দেন, আপনার এই সাহাবীদেরকে যদি আপনি না সরায় নেন, আল্লাহর কাছে কিন্তু আসামি বানায়া দেব। নবীজি বললেন, ওমর বসে যাও। ওমর বসে গেল। আবু বকর বসে যাও। আবু বকর বসে গেল। বেলাল বসে যাও। বেলাল বসে গেল। এইবার সাহাবী নবীজির কাছে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আমার দেহে কোনো জামা ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর মাধ্যমে সাহাবী বুঝাতে চাইলেন, নবীজি আপনি জামা খোলেন। নবীজি জামা খুলতে ইতস্তত করলেন, কারণ সাহাবীরা সহ্য করতে পারবে না। তায়েফের ময়দানে নবীজির পিঠটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল, দাগগুলো মুছে যায় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সাহাবীরা তুমি আমাকে জামা খুলতে বলো, সহ্য করতে পারবে না। অতঃপর সাহাবী যখন আবার বললেন, নবীজি যখন আঘাত করেছিলেন আমার দেহে কোনো জামা ছিল না, তার মানে আপনি জামা খোলেন। নবীজি যখন জামা খুললেন, সাহাবীরা হাউমাউ করে কান্না। নবীজির পিঠ
মোবারকে যেন চাকা চাকা কালো কালো দাগ হয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আয়েশা শোনো, একদিন বলেছিলেন, আয়েশা শোনো, কিয়ামতের কণ্টকাকীর্ণ ময়দানে আল্লাহ পাক যেদিন বিচার করতে বসবেন, ওই দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিঠ মোবারক থেকে আমার চাদরখানা সরায়া দিয়ে বলবো, আল্লাহ, আমি মুহাম্মাদের যদি কোনো আমল তোমার কাছে পছন্দ না হয়, তাহলে অন্তত তোমার জমিনে তোমার দিন প্রচারের জন্য গিয়েছিলাম, এই জন্য তায়েফের মানুষেরা আমার দেহটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। এই কণ্টকাকীর্ণ ময়দানে আমার এই পিঠের দিকে তাকায়া হলেও আমার গুনাহগার উম্মতরে মাফ করে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির সাহাবী বলেন, নবীজি যখন জামা করলেন তখন পিছন দিক থেকে গিয়া নবীজির খতমে নবুয়তি সিলমোহরে চুমো লাগালেন। খতমে নবুয়তি সিলমোহরে যখন চুমো লাগালেন, এরপরে নবীজির কদমের সামনে এসে পড়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখ নিঃসৃত বাণী জাহান্নামের আগুনে যে যাবে, কলিজাটা জাহান্নাম পুরায়া শেষ করে দিবে, ওই জাহান্নামে যেতে পারবো না। আপনি মাঝে মাঝে বলতেন আপনার খতমে নবুয়তি সিলমোহরে যে চুমো লাগাবে তার জন্য আল্লাহ পাক জাহান্নামকে হারাম করে দিবে। এই জন্য আমি আপনার খতমে নবুয়তি সিলমোহরে ওই জাহান্নামের ভয়ে মিথ্যা বলে চুমো লাগাইছি। নবীজি, আপনি একটু বলেন, আল্লাহ কি আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিবে কিনা? নবীজি বললেন, সাহাবীরা শোনো, আমার এই সাহাবী যে মিথ্যা কথা বলে আমার খতমে নবুয়তি সিলমোহরে চুমো লাগিয়েছে, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে।